Welcome to Dropbox. ছিল আছে থাকবে. Please like, share and subscribe. পিএম কিষাণের টাকা কাল থেকেই অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। অনেকের ক্রেডিট হয়ে গেছে বা অনেকের এই ক্রেডিট প্রসেসটা চালু হয়েছে। তো আপনার অ্যাকাউন্টটা কোন স্টেটে আছে, আপনার কি টাকা ক্রেডিট হয়ে গেছে না ক্রেডিটের প্রসেসে আছে, সেটা আপনার মোবাইল থেকেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা জানতে পারবেন। কীভাবে জানবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। পিএম কিষাণের টাকা ক্রেডিট হয়েছে কিনা বা সেই প্রসেসে আছে কিনা সেটা জানার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগলটা ওপেন করে নেবেন। তারপর সার্চ বোতামে গিয়ে লিখবেন পিএম কিষাণ, লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, অর্থাৎ এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে একটা পেজ ওপেন হবে। সেই পেজে আসার পর দেখুন এখানে বলাই আছে যে 18তম কিস্তির টাকা ঢুকেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের কিন্তু 18তম কিস্তির টাকা নয়, এটা অনেকে 11তম বা অনেকে 12তম কিস্তির টাকা ঢুকছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে একটু পরে শুরু হয়েছিল ক্রেডিটটা। তো এখান থেকে একটু ব্যাকে যাবেন, ক্লিক করার পরে তারপরে একটু স্ক্রিনটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে লেখা আছে, এই যে নো ইওর স্ট্যাটাস, পিঙ্ক কালারের একটা দেখুন বটম রয়েছে, এই নো ইওর স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার সামনে একটা পেজ ওপেন হবে এরকম। তো এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে বলছে। তো যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে, তাহলে ডান দিকে ওপরে দেখুন লেখা আছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আসার পর এখান থেকে আপনি মোবাইল নাম্বার না হলে আধার নাম্বার, যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে দেখবেন। আমি এক্ষেত্রে আমার মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো নিচে দেখুন মোবাইল নাম্বার আছে, এন্টার মোবাইল নাম্বার, এখানে নিজের মোবাইল নাম্বারটা পুট করবেন। মোবাইল নাম্বার পুট করা হয়ে গেলে পাশে থাকা ক্যাপচার কোডটা এই ক্যাপচার ঘরে ঠিকঠাকভাবে লিখবেন। ক্যাপচার কোডটা লেখা হয়ে গেলে দেখুন ডান দিকে নীল রঙের আছে গেট মোবাইল ওটিপি, এই নীল রঙের বটনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে। আপনার মোবাইলে যে ওটিপিটা এসেছিলো সেটা এখানে পুট করবেন। পুট করার পর ডান দিকে দেখুন গেট ডিটেলস বলে একটা অপশান আসছে এই নীল রঙের, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নামটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা কী করবেন, প্রথমে এটা আপনারা আলাদা জায়গায় লিখে রাখতে পারেন অথবা এখান থেকে কপি করতে পারেন। তো এখান থেকে এই নাম্বারটা এইভাবে টিপে এখান থেকে আমরা এখানে কপি করে নিতে পারবেন। তো এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এবার ব্যাক অপশানে গিয়ে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর দেখুন আপনার আগের স্টেটে চলে আসবে। এখানে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর পিঙ্ক কালারের যে বটমটা রয়েছে এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার পুট করার কথা বলবে। তো এখানে এন্টার রেজিস্ট্রেশনের জায়গায় আপনি যে কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে যাওয়ার পরে পাশে থাকা ক্যাপচার কোডটা এখানে এন্ট্রি করবেন। করার পরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে এবং এখানে আপনাকে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনাকে পুট করতে হবে। দেখুন আমার ওটিপি চলে এলো, এক্ষেত্রে আমি ফোনে আসা ওটিপিটা সেটা এখানে পুট করব। ওটিপিটা দেওয়া হয়ে গেলে পাশে থাকা গেট ওটিপি যে অপশানে রয়েছে গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে আপনার পুরো পেমেন্টের ডিটেলস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং দেখুন এইখানে যেটা খুব ইম্পর্ট্যান্ট, এটা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস লেখা রয়েছে। এখানে দেখুন এফটিও প্রসেস চালু হয়ে গেছে এবং পেমেন্ট ডেটাসটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, দেখুন পেমেন্ট ডেটাস, এখানে দেখুন পেমেন্ট প্রসিড লেখা আছে, অর্থাৎ হয় আপনার ইতিমধ্যেই টাকা ব্যাঙ্কে ক্রেডিট হয়ে গেছে, এখানে আপডেট হয়নি, অথবা আপনার টাকা কিছুদিনের মধ্যেই এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যেহেতু এক্ষেত্রে এখানে একটু আপডেট হতে একটু দেরি হয়, সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্কটা চেক করতে পারেন অথবা 2-3 দিন পরেও চেক করতে পারেন, আপনার টাকা কিন্তু অবশ্যই ঢুকবে। তো পেমেন্ট প্রসেস আছে মানে কিন্তু আপনার টাকা অবশ্যই 2-1 দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে বা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।